ওই দিকে কান দিবেন না। কারণ এমনি তো আরবি মাসে 13, 14, 15 তারিখে রোজা রাখতে হয়, ইয়াউমুল বিদের রোজা। আমরা এটা জানি না প্রিয় ভাইয়েরা? তো সেই হিসেবে আমরা যদি রোজা রাখি তাহলে কি এটা দোষের কিছু হবে? বলেন, দোষের কিছু হবে? প্রত্যেক দিন তাহাজ্জুদ পড়া জায়েজ নাকি না জায়েজ? তাহলে আপনি যদি এই রাতকে আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর কদমে সেজদা দিয়ে আপনি যদি তাহাজ্জুদ পড়ে তাহলে কি কোনো সমস্যা আছে? কোরআন পড়া এটি কিন্তু সওয়াব, এজন্য কোরআন পড়বেন, নামাজ পড়বেন, রোজা করবেন, এতে দোষের কিছু নয়। কিন্তু আমাদের সমাজে প্রচলিত কিছু বেদাত রয়েছে, যেরকম আপনার এদিকে আছে কিনা আমি জানি না, যেরকম হালুয়া রুটি বানাইতে হবে, সেইগুলো মানুষকে বিলাতে হবে, কবরকে আলোকিত করতে হবে, তারপরে মসজিদকে আলোকিত করতে হবে, এই যে যে ব্যাপারগুলো আছে, আতশবাজি করতে হবে, এইগুলো শরীয়ত কখনো সমর্থন করে? কিন্তু আপনি যদি নামাজ পড়েন, আপনি যদি রোজা করেন, আপনি যদি জিকির করেন, কোরআন তেলাওয়াত করেন, তাহলে এইটার কারণে আপনি কাফের হয়ে যাবেন। এই আমলগুলো আপনারা করবেন। জয়ীফ হাদিসের মাধ্যমে এই সমস্ত আমলের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উৎসাহিত করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে লাইলাতুন নিসফি মিন শাবান একটি বরকতময় রজনী। আল্লাহ রাসূলের একটি সহিহ হাদিস রয়েছে, যেটা 8টি কিতাবে 8টি riwayate বর্ণিত হয়েছে। সেই হাদিসটি হলো, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন মধ্য শাবানের রাত্রি চলে আসে, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সমস্ত মানুষদেরকে সাধারণ ক্ষমা ঘোষণা করেন। সুবহানাল্লাহ বলবেন না? সবাইকে আল্লাহ সাধারণ ক্ষমা ঘোষণা করে দেন, সবাই আল্লাহ পাক ক্ষমা করে দেন। কিন্তু ইল্লা, তবে 2 শ্রেণীর মানুষকে আল্লাহ ক্ষমা করেন না। বলেন তো কয় শ্রেণীর মানুষ? আর একটু জোরে বলেন, কয় শ্রেণীর মানুষ? 2 শ্রেণীর মানুষ। একটি হচ্ছে ইল্লালি মুশরিকিন আও মুশাহিনিন, একটি হচ্ছে যারা শিরিক স্থাপন করবে আর যারা হিংসা বিদ্বেষ পোষণ করবে। আল্লাহ পাক এই 2 শ্রেণীর মানুষকে আল্লাহ ক্ষমা করেন, আল্লাহ সবাইকে মাফ করে দেন, কিন্তু এই 2 শ্রেণীর মানুষকে ক্ষমা করেন না। আরেকটি রিওয়ায়াতে এসেছে, আল্লাহ পাকের হাবিব বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাইলাতুল বারাত বা লাইলাতুন নিসফি মিন শাবান বা শবে বরাতের রাত্রিতে আল্লাহ সবাইকে ক্ষমা করে, কিন্তু 5 শ্রেণীর মানুষকে আল্লাহ ক্ষমা করেন না। সবাই বলেন তো কয় শ্রেণীর? আর একটু জোরে বলেন। 5 শ্রেণীর মানুষকে আল্লাহ রাসূল বললেন লাইলাতুন নিসফি মিন শাবানে ক্ষমা করা হয়, কিন্তু এই 5 শ্রেণীর মানুষকে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কখনোই ক্ষমা করবেন। আপনারা কি শুনবেন সেই 5 শ্রেণী সম্পর্কে? শুনবেন ইনশাআল্লাহ? তাহলে চলুন আমরা সংক্ষেপে আমরা এই লাইলাতুন নিসফি মিন শাবানে কোন 5 শ্রেণীর মানুষের ক্ষমা করা হয় না, আমরা এই ব্যাপারে শুনবো। তারপরে আমার তেলাওয়াতকৃত আয়াত থেকে আমরা কিছু গুরুত্বপূর্ণ কথা শুনে মোনাজাত করে আজকের এই বরকতময় রজনীতে আমরা এখান থেকে বিদায় নেব ইনশাআল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লাইলাতুন নিসফি মিন শাবান, মধ্য শাবানের রাত্রি কিংবা শবে বরাত যাই বলি না কেন, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মানুষদেরকে ক্ষমা করে দেন, কিন্তু 5 শ্রেণীর মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা ঘোষণা করেন না। জোরে বলেন নাউজুবিল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, প্রথম শ্রেণী হলো যারা আল্লাহর সঙ্গে শিরিক স্থাপন করবে, যারা আল্লাহর সঙ্গে সমকক্ষ সাব্যস্ত করবে। বিশ্বনবী বললেন, যারা মুশরিক, যারা আল্লাহর সঙ্গে শিরিক করবে, আল্লাহ রাব্বুল আলামিন এই বরকতময় রজনীতে লাইলাতুন নিসফি মিন শাবানে বা শবে বরাতে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ক্ষমা করবেন না। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার মুসলমান ভাইয়েরা ভালো করে লক্ষ্য করেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান মাতা ইউশরিকু বিল্লাহি শাইআ, আল্লাহ নবী বললেন যারা আল্লাহর সঙ্গে শিরিক করবে, আল্লাহ নবী বললেন এরপরে যারা ইন্তেকাল করবে, বিশ্বনবী বললেন দাখলান নার, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জাহান্নামের মধ্যে আল্লাহ পাক নিক্ষেপ করে দিবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। এবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়া মান মাতা লা ইউশরিকু বিল্লাহি শাইআ দাখলাল জান্নাহ, আর যারা আল্লাহর সঙ্গে শিরিক না করে ইন্তেকাল করবে, তার জীবনে গুনাহ থাক না কেন, আল্লাহ রাব্বুল আলামিন চাইলে তাদের জীবনে সব গুনাহ মাফ করে দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জান্নাতের মধ্যে আল্লাহ প্রবেশ করায় দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য আমার মুসলমান ভাইয়েরা, আমরা যদি
এই মহিমান্বিত রজনীতে লাইলাতুন নিসফি মিন শাবানে আমরা যদি আল্লাহর ক্ষমা পেতে চাই, তাহলে এক নম্বরে আল্লাহর সঙ্গে শিরিক করা যাবে না। যারা আল্লাহর সঙ্গে শিরিক করবে না, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জীবনের সব গুনাহগুলোকে আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইয়েরা, আমাদের বাংলার জমিনে শিরিক আছে না নাই? কথা বলেন না কেন, শিরিক আছে না নাই? দেখবেন অনেক মুসলমান আছে যে সেজদা আল্লাহকে দেওয়ার কথা, অনেক মুসলমান আছে সেই সেজদা আল্লাহকে না দিয়ে মাজারে গিয়ে মৃত ব্যক্তির কবরে সেজদা দেয় আর পীর সাহেবের পায়ে সেজদা দেয়। ও মুসলমান ভাইয়েরা, যে সেজদা আল্লাহকে দেওয়ার কথা, ওই সেজদা যদি কোনো মানুষের পায়ে দেওয়া যায়, আল্লাহ রাসূল বললেন সে মুশরিক হয়ে আল্লাহ পাকের কাঠগড়ায় কিয়ামতের দিন সে উঠিত হবে। জোরে বলেন নাউযুবিল্লাহ। তাহলে এই লাইলাতুন নিসফি মিন শাবানে সবাইকে মাফ করে দেওয়া হবে। এক নম্বরে যারা শিরিক স্থাপন করবে, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে ক্ষমা করবেন। এবার দুই নম্বরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মানুষদেরকে এই লাইলাতুন নিসফি মিন শাবান বা শবে বরাতের রাতে মাফ করে দিবে। আল্লাহ নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল আকু লিওয়ালিদাইহি, কিন্তু যে সমস্ত সন্তানেরা বাবা মার অবাধ্যচারণ করবে, বাবা মার সঙ্গে বেয়াদবি করবে, বাবা মার কথা শুনবে না, বাবা মার সাথে সদাচরণ করবে না, ওই সমস্ত সন্তানদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই লাইলাতুন নিসফি মিন শাবানের রাতে আল্লাহ পাক তাদেরকে মাফ করবে না। জোরে বলেন নাউযুবিল্লাহ। বিশ্বনবী বললেন, যারা যে সন্তানেরা, আমাদের সমাজে অনেক সন্তান আছে যারা বাবা মার অবাধ্যচারণ করে, বাবা মার সাথে সুন্দর আচরণ করে না, বাবা মাকে কষ্ট দেয়, বাবা মাকে আঘাত করে, বাবা মাকে গালিগালাজ করে। আল্লাহ রাসূল বললেন এই অবাধ্য সন্তানদেরকে সবাইকে আল্লাহ মাফ করবে, কিন্তু এই শিরিককারী আর অবাধ্য সন্তান যারা, তাদেরকে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা মাফ করবে। তাহলে এক নম্বরে যারা শিরিক করবে, দুই নম্বরে যারা বাবা মার অবাধ্যচারণ করবে। এবার আসেন তিন নম্বর, আমার রাসূল বললেন যারা হিংসা বিদ্বেষ অন্তরের মধ্যে পোষণ করবে, আল্লাহ পাক তাদেরকেও ক্ষমা করবেন না। চার নম্বরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যারা মাদক দ্রব্য সেবন করবে, যারা নেশা জাতীয় দ্রব্য যারা পান করবে, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা মদ পানকারীকে আল্লাহ এই লাইলাতুন নিসফি মিন শাবানের রজনীতে আল্লাহ পাক সবাইকে মাফ করলেও এই মদ পান করা ব্যক্তিকে আল্লাহ মাফ করবেন। আর সর্বশেষ পাঁচ নম্বরে হচ্ছে যারা হারামের সাথে যাদের সম্পৃক্ততা রয়েছে, যারা সুদ খায়, যারা ঘুষ খায়, আমার রাসূল বললেন এই সুদখোর আর ঘুষখোরকে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা লাইলাতুন নিসফি মিন শাবানে মাফ করবেন। আল্লাহ পাকের হাবিব বললেন সব গুনাহ মাফ হলেও আল্লাহ পাক যারা ঘুষ খাবে, যারা সুদ খাবে, আল্লাহ পাক তাদেরকে মাফ করবে। তার মানে লাইলাতুন নিসফি মিন শাবান আজকের রজনীতে আল্লাহ সবাইকে মাফ করবেন। কয় শ্রেণীর মানুষকে মাফ করবে না? বলেন না কয় শ্রেণীর? পাঁচ শ্রেণীর। এক নম্বরে হচ্ছে যারা মুশরিক, যারা শিরিক করবে, দুই নম্বরে যারা পিতামাতার অবাধ্যচারণ করবে, তিন নম্বরে যারা হিংসা বিদ্বেষ পোষণ করবে, চার নম্বরে যারা মাদক দ্রব্য সেবন করবে, মদ পান করবে, আর পাঁচ নম্বরে যারা সুদ এবং ঘুষের সাথে যাদের সম্পৃক্ততা রয়েছে, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এই পাঁচ শ্রেণীর মানুষদেরকে কখনোই ক্ষমা করবেন